দেশের চলমান কোটাবিরোধী আন্দোলন সহিংসতা এবং কারফিউর মধ্য পড়িয়ে সবজির বাজার মাঝখানে কিছুটা আসিল খুব বেশি উত্তপ্ত। তবে কারফিউ কিছুটা শিথিলনের পরপর ইতিমধ্যে সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণত আসছে বলে হইতো স্যার সাধারণ ভোক্তা। কারফিউর আগে তো প্রচণ্ড বাড়তি ছিল, 100 টাকার নিচে সবজি ছিল না। সেই হিসাবে আজকে দেখলাম যে 50-60 টাকার মধ্যে অনেক কমছে। আচ্ছা, আমি তো অনেক ধরনের সবজি নিয়েছি, টমেটো, তারপর বেগুন, লাউ, ঢেঁড়স, তারপর হচ্ছে শশা, সব ধরনের জিনিস নিয়েছি। আসলে বাজারের উপর তেমন প্রভাব পড়ে নাই। জনমনে যেটা অশান্তি ছিল, একটা ভীতি ছিল, সেটা সর্বস্তরের মানুষ সেখানে বাজার করতেছেন। মনে করছিলাম সবগুলো পাবো না, শিথিল করার কারণে এভাবে আমরা এটা সবগুলো পাচ্ছি। তবে কিছু কিছু সবজির দাম এখনো একটু চওড়া, বিশেষ করে তিতকরলা, আলু সহ অন্যান্য 2-4 পদের সবজির দাম কিছুটা বাড়তি আছে। বর্তমানে মোটামুটি এখন সবজির দাম নিয়ন্ত্রণ আছে। তিতকলা 70 টাকা কিনে 80 টাকা বিক্রি করতে, 50 টাকা কিনে 60 টাকা বিক্রি করতেছি। ফুল 50 টাকা মোটামুটি আগে দাম আসলে, এখন তা মোটামুটি নিয়ন্ত্রণ আছে। কোটা বিরোধী আন্দোলন এবং সহিংসতার মধ্যে পড়িয়ে ব্যবসার পরিস্থিতিতে দশ নেমে বলে হইতে স্যার ব্যবসায়ী। চট্টগ্রামের তামাকুন্ডি লেন এবং চাকতাই খাতুনগঞ্জ মিলিয়ে প্রায় হাজার হাজার কোটির ব্যবসার লোকসান বলে দাবি ব্যবসায়িক নেতালর। আমরা যদি ডেলি 2,500 কোটি টাকা টার্নওভার মধ্যে যদি আমরা যদি ধরি, তাহলে তো অনেকগুলা 10% ধরলেও তো অনেক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু আমরা যে পণ্য বেচা বিক্রি করতে পারি নাই, পোর্টে মাল রয়ে গেছে, তারপরে মোকাম থেকে কোনো টাকা আসে নাই, সবাই বিরাট একটা আর্থিক যে এটা আরও অনুমান করতে আরও সপ্তাহখানিক লাগবে। 1,000 কোটি তো পার হবেই। যেন আর যে আমদানি কারো করা আছে তার আমদানি একটু মাল পোড়ো তাই ভরি তারা মাল সরে আনি নেওয়া পারে, এবং যারা হোলসেল দোকানদারও আছে তারা বিভিন্ন মফসল মধ্যে মালামাল যাবে হতে মালামাল নেওয়া পারে, এবং রিটেল যারা দোকানদার আছে ইতারও ঠিক মতো দোকানদারি করে নেওয়া পারে। আর প্রায় 20-25 যে কর্মচারীও আছে, শ্রমিক আসিল, ইতারও হঠাৎ মধ্যে বন্ধ হওয়ার কারণে ইতারও কি অভাব মানে ওই সংকট, আর্থিক সংকটের মধ্যে পড়ে গিয়ে আর কি। আর জিয়ান বুঝিরি আনল দিকে এই বন্ধের কারণে আর 400-500 কোটির মতো আর কি ট্রানজাকশন হই আনার কারণে আর অনেক ক্ষয় হইতে হই বলে আর মনে করি। আর অস্থিতিশীল দেশরে মোটামুটি নিয়ন্ত্রণত লাহিবেল্লাই সরকার দিয়ে 144 ধারা তথা কারফিউ। আর এই কারফিউর কারণে আইন হিসাব অফরগি জটিলতার মধ্যে একেবারে খুবই বিধ্বস্ত একটা বাংলাদেশ কারো কাম্য না। আমরা চাই দেশ এগিয়ে যাক। এই যে এই 4 দিনের মধ্যে আমাদের যারা আইনজীবী, আমরা যারা বিচারপ্রার্থী জনগণ, সবার অপূরণীয় ক্ষতি হয়েছে এখানে। কারণ এখানে যে বিষয়টা দেখলাম, যদি এটা আজকে যে খুলে দেওয়ার পরে, বিশেষ করে গতকালকে খুলেছে কিন্তু আদালত খুলেছে তো আজকে থেকে, আজকে কিন্তু সবার মধ্যে একটা স্বস্তি। আর এখানে সামাজিক মাধ্যম বন্ধ থাকার কারণে যেটা হলো যে করোনার সময়ে এত কষ্ট কারো হয় নাই। তখন সামাজিক মাধ্যম তখন কি ছিল, আপনার উন্মুক্ত ছিল, তখন বাসায় বসে হলো মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, যেটা এই 3-4-5 দিনের মধ্যে যেটা একেবারে বাসায়ও পর্যন্ত সবাই বোর হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আদালত খুলে দেওয়াতে খুবই স্বস্তি, শান্তি। তো আশা করব যে আগামীকাল থেকে বা আরও সামনে দিন আরও কি হবে, আপনার মোটামুটি পুরোদমে সব খুলে যাবে। আগের মতোই আমাদের ইয়াতে কার্যক্রমে আমরা ফিরে যাব। চলমান পরিস্থিতি হাডাইউড়িয়ে দেশের পরিস্থিতি পুনরায় সুন্দর এবং স্বাভাবিক ইয়ে নেই কামনা করেন দেশের সর্বস্তরের জনগণ। C+ চট্টগ্রাম।